জানো তো মিতা, কাল একটা দিন আমার গিয়েছিল। কেন দিদি, কিছু হয়েছিল নাকি? হ্যাঁ, অনেক কিছুই হয়েছিল। আমার অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়ে গিয়েছিল। আর সেটা হলো, যখন আমি ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যেত, আর যখন আমি তাড়াতাড়ি করে আমার সকালের কাজগুলো শেষ করতাম, তারপরে অফিস যাওয়ার সময়ে কিছুতেই অটো পাচ্ছিলাম না, তার উপরে আবার আমার চটি সেই সময় ছিঁড়ে গিয়েছিল, আর তাই বাড়ি ফিরে আস্তে আস্তে একই সাথে আমি ক্লান্ত, রুষ্ট, ক্ষুধার্ত এবং বিরক্ত হয়ে গেছিলাম। এ বাবা দিদি, শুনে তো সত্যি করে একটা ভয়ঙ্কর দিন বলেই মনে হচ্ছে। তারপরে কি করলে তুমি? জানো, সেই দিনটার কথা মনে পড়লে মনে হয়, যখন আমি বাড়ি ফিরে চুপ করে বসেছিলাম, সেই সময়ে আমার মা এক কাপ চা নিয়ে ঘরে ঢুকলেন আর জানতে চাইলেন আমার সারাটা দিন কেমন গেল। মাকে সারাদিনের ভয়ানক ঘটনাগুলোর কথা বলতে বলতে আমি নিজেকে সামলাতে না পেরে প্রায় কেঁদেই ফেলেছিলাম। তিনি তখন যা করলেন সেটা আমি জীবনে কোনো দিন ভুলব না। কি করলেন দিদি তিনি? তিনি অনেকক্ষণ ধরে আমাকে জড়িয়ে বসে থাকলেন। এর আগে কোনো দিন তিনি এতক্ষণ আমাকে জড়িয়ে থাকেননি। আর আমার ভিতরে যে সমস্ত নেতিবাচক অনুভূতি ছিল, হঠাৎ করেই সেগুলো অদৃশ্য হয়ে গেল। বাহ, এই জন্যেই আমরা বোধহয় আমাদের মাদেরকে এতটা ভালোবাসি। কিন্তু প্রকৃতপক্ষে অধিকাংশ সময়ে তিনি কোনো কথা বলেননি, কোনো উপদেশ দেননি, কিংবা আমাকে সংশোধনও করে দেননি। তিনি শুধু শুনছিলেন। বাহ, খুব সুন্দর। আমি নিশ্চিত যে আমাদের সবাইকে বক্তা না হয়ে আরও বেশি শ্রোতা হতে শেখা উচিত। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার রাল্ফ জি নিকোলাসের একটা কথা মনে পড়ে গেল। তিনি বলেছেন, মানুষের সমস্ত চাহিদাগুলির মধ্যে সবথেকে প্রাথমিক চাহিদা হল অন্যকে বুঝতে পারা আর নিজে বোধগম্য হওয়া। আর মানুষকে বুঝতে পারার সবচেয়ে ভালো উপায় হল তার কথা শোনা। কথাটা কত সত্যি জানো দিদি। একটা জায়গায় আমি পড়েছি যে খুব ছোটবেলা থেকে বাচ্চারা যা যা শেখে তার 70% হচ্ছে শুনে। প্রাথমিকভাবে তাদের মা বাবার কথা শুনে, আর তারপর অন্য বড়দের, বন্ধুদের আর শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে। এটা খুবই অভিনব বিষয়। সমস্যা হল, আমরা অনেক সময় শুধু কানে শোনা আর মন দিয়ে শোনার মধ্যে গুলিয়ে ফেলি। কানে শোনা হচ্ছে যা আমরা শুনি কিন্তু বুঝতে পারি না, কিন্তু মন দিয়ে শোনা একেবারেই অন্য বিষয়। আমাদের চারিদিকে সারাক্ষণ কত রকমের কথাবার্তা হতে থাকে। টেলিভিশনে, ইন্টারনেটে, কার্যক্ষেত্রে, বাড়িতে, চার্চে, স্কুলে, আমাদের নিজেদের মধ্যে। আমরা কথা বলি আমাদের প্রতিক্রিয়া জানাতে, নির্দেশ বুঝাতে এবং সময়সীমা আদান প্রদান করতে। কথাটা কত সত্যি। সুতরাং বলা যেতে পারে যে মৌখিক কথাবার্তা হচ্ছে হিমশৈলের চূড়ার মতো। হ্যাঁ, হিমশৈলের কথা উঠল বলে মনে হল, মন দিয়ে শোনা একজন মানুষের জীবনে কত পার্থক্য করে দেয়। আর সেই বিষয় একটা সত্য ঘটনার কথা বলি। সংযুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হয়েছিল 2005 সালের 29শে আগস্ট। হ্যারিকেন ক্যাটরিনা নিউ অর্লিয়েন্সে আঘাত হানে এবং সারা শহর জুড়ে ব্যাপক ধ্বংস, এমনকি মৃত্যু পর্যন্তও ঘটে। একজন প্রচারিকা সারি দিয়ে রাখা খাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বেশিরভাগ খাটই খালি পড়েছিল। দু একটার ওপরে কয়েকজন প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা শুয়েছিল। প্রচারিকা লক্ষ্য করলেন সেখানে একজন বৃদ্ধ মহিলা খুব সুন্দরভাবে বসে আছেন। হাঁটু দুটো ভাঁজ করে রাখা আছে। প্রচারিকা তার পাশে এসে বসলেন
আর বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কথা বলতে চান কিনা। ভদ্রমহিলা তার কথায় রাজি হলেন। অতি মৃদুস্বরে আর ধীরে ধীরে তিনি তার কথা বলতে শুরু করলেন। তিনি আর তার স্বামী বন্যার জলে তলিয়ে যাওয়া বাড়িগুলির একটিতে থাকতেন এবং ছাদের উপর থেকে তাদের উদ্ধার করা হয়েছিল। শুধু তাই নয়, তারা তাদের মা, যিনি হৃদরোগের কারণে অসুস্থ ছিলেন, তাকেও উদ্ধার করতে হয়েছিল। মা সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। তারা তাদের নৌকা করে উদ্ধার করল আর শুকনো ডাঙার উপরে ছেড়ে দিল, যাতে তারা হাইওয়ে দিয়ে গিয়ে কোনো জায়গায় চলে যেতে পারেন। প্রতিবন্ধী মাকে একবার তিনি আর একবার তার স্বামী কোলে নিয়ে মাইলের পর মাইল হাঁটতে লাগলেন, কিন্তু মায়ের পক্ষে অত চাপ আর সহ্য করা সম্ভব হলো না। তিনি রাস্তাতেই মারা গেলেন। সেই দম্পতির মায়ের দেহ সঙ্গে নিয়ে হাঁটা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। তারপর সেই রাস্তাতেই তারা একটা ট্রাক দেখতে পেলেন। ট্রাকটি ইতিমধ্যেই শহর ছেড়ে চলে যাওয়া লোকে ভর্তি হয়েছিল। বৃদ্ধ ভদ্রমহিলা প্রচারিকাকে বলে যেতে লাগলেন কিভাবে তার স্বামী ট্রাকের লোকটিকে অনুনয় বিনয় করেছিলেন যাতে সে তাদের ট্রাকে করে নিয়ে যায়, কারণ সে ছিল তাদের একমাত্র ভরসা। ট্রাকের চালক শেষ পর্যন্ত রাজি হলো, একটি শর্তে: আপনারা মৃতদেহটিকে সঙ্গে আনতে পারবেন না। তাই চোখের জলে তারা তাদের মাকে রাস্তার ধারে ছেড়ে রেখে চলে গেলেন। আর তারপর তিনি এমন একটা কথা বললেন যা প্রচারিকা কোনোদিনও ভুলতে পারবেন না। বৃদ্ধা চোখের জলে তাকে বললেন, আপনাকে আমার ঘটনাটি বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। পরে প্রচারিকা অনেকক্ষণ স্তব্ধ নীরবতায় বসে থেকে চিন্তা করেছিলেন বৃদ্ধা ভদ্রমহিলা কেন তাকে ধন্যবাদ দিয়েছিলেন। কিন্তু সময়ের সাথে তিনিও বুঝতে পেরেছিলেন যে মন দিয়ে শোনার সেবা কার্য খুবই সহজ সরল, কিন্তু মানুষের জীবনে তার একটি অসাধারণ তাৎপর্য আছে। প্রিয় বন্ধু, যাকব তার প্রথম অধ্যায় 19 পদ আমাদের একটি শাস্ত্রীয় উদাহরণ দেয়। হে আমার প্রিয় ভাতৃগণ, তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হউক। শাস্ত্র স্বয়ং আমাদের উৎসাহ দেয় শ্রবণে সত্বর এবং কথনে ধীর হতে। আমাদের জন্য দুটি নিখুঁত নির্দেশ হল: মন দিয়ে শোনো এবং কম কথা বলতে নিজেকে প্রস্তুত করো। দেখো মিতা, তোমার কথা বলতে পারবো না, কিন্তু এই দক্ষতা আমার স্বাভাবিকভাবে আমার মধ্যে আসে না। আমার মনে হয় না দিদি কেউই এটা সহজে করতে পারে। অন্য যে কোনো সার্থক দক্ষতার মতোই একজন ভালো শ্রোতা হতে গেলে লক্ষ্য স্থির করা আর অভ্যাস করার প্রয়োজন হয়। সমস্যা হলো যে আমাদের মন খুব ব্যস্ত থাকে, আর সেই দিন আমাদের কি কি করতে হবে সেটা চিন্তা করি। আমাদের মোবাইল, আমাদের আইপ্যাড, আমাদের নিজেদের চিন্তাভাবনা আমাদের অন্যমনস্ক করে দেয়। তারপরে আমাদের কি বলা উচিত সেটা আমরা ভাবতে শুরু করি, ঘড়ির দিকে তাকাই আর উসখুস করি। অন্যভাবে বললে, আমরা যা চাই যে আমাদের বন্ধুর যা বলার আছে সেটা যেন তারা তাড়াতাড়ি বলে ফেলে, যাতে আমরা আমাদের কাজে যেতে পারি। কিন্তু এটা কি কোনো সাহায্যে আসে? এটা কি আরোগ্যকারী? এটা কি সম্মান প্রদর্শন করে? আর সবার উপরে প্রভু যিশু কি এইভাবে অন্যদের সাথে কথা বলতেন? একেবারেই না। তিনি দাঁড়াতেন, মন দিয়ে শুনতেন। প্রভু যিশু যাদের সংস্পর্শে আসতেন তাদের কাছে সম্পূর্ণভাবে উপস্থিত থাকতেন। তিনি তাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিতেন। তিনি লোকদের তাদের নাম ধরে ডাকতেন। তিনি তাদের কথা তাকে বলতে দিতেন। তিনি কোনো সময়ে তাড়াহুড়ো করতেন না। তিনি তাদের সঙ্গে শোক করতেন আর তাদের কষ্টের মাঝে উপস্থিত থাকতেন। একদম ঠিক দিদি। সুখবর হলো যে কার্যকর শ্রবণ এমন একটি বিষয় যা সম্পূর্ণভাবে শেখা এবং আয়ত্ত করা যায়। একদম সত্যি। কেমনভাবে সেটা তুমি আমাদের বলো, আর আমি নিশ্চিত যে আমরা সবাই জানতে চাই কিভাবে একজন ভালো শ্রোতা হওয়া যায়। বেশ,
প্রথমেই বলি, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। মন দিয়ে শোনার বিষয়ে আমরা বেশিরভাগ জনই সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হলো অন্যরা এরপরে কি বলবে অথবা তারা যে কথা বলছে আমাদের উপর তার কি প্রভাব পড়বে সেটাই চিন্তা করতে থাকি, যার ফলে যা বলা হচ্ছে সেটা আমরা ঠিকমতো শুনি না। কথাগুলো জোরে এবং স্পষ্টভাবে আমাদের কানে ঢুকলেও সেটা অর্থহীন হয়ে যায়। এর কারণ হলো আমরা অদূরদর্শী। আমরা সবসময় নিজেদের কথাই ভাবি। আমাদের প্রিয় বিষয় হলো এমন কিছু যার মধ্যে আমরা আছে, আর আমাদের প্রিয় শব্দ হলো আমাদের নিজেদের নাম। কথাটা প্রকৃতপক্ষে একদম সত্যি। আর আমরা নিজেরা যদি কথোপকথনের কেন্দ্রবিন্দু না হই তাহলে স্পষ্টভাবে তখন আমাদের ফোন খুব গুরুত্ব পেয়ে যায়। নিশ্চিতভাবে আমাদের ফোন শুধু না, কিন্তু চারিদিকে ঘটতে থাকা বিষয়গুলো আমাদের মনোসংযোগ একেবারে নষ্ট করে দেয়। দেখুন, আমরা কথা বলার সময় যখন লোকেরা তাদের ফোন দেখতে থাকে তখন আমাদের ভীষণ বিরক্ত লাগে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমিও অন্যদের সঙ্গে একই কাজ করেছি, আমিও সমান দোষে দোষী। আমরা সবাই এই মনোসংযোগ হারানোর দোষে দোষী। আরেকটি বিষয়, আমরা মহিলারা খুব ভালোবাসি এবং পছন্দ করি, আর তা হলো কথা বলতে। আর মাঝে মধ্যে আমরা ভুলে যাই যে কথা বলার চেয়ে কথা শোনা অনেক বেশি কার্যকরী। বোনহোপার উৎসাহের উদ্ধৃতি বলে, সহভাগিতায় অন্যের কাছে একজন প্রথম যে সেবাটার জন্য ঋণী হয় সেটা হলো তাদের কথা মন দিয়ে শোনা। যেমনভাবে ঈশ্বরের প্রতি প্রেম শুরু হয় তার বাক্য শ্রবণে, একইভাবে একজন ভ্রাতার প্রতি প্রেম শুরু হয় তার কথা মন দিয়ে শুনে। এটা হলো আমাদের প্রতি ঈশ্বরের প্রেম যে তিনি কেবল আমাদের তার বাক্য দেন না, কিন্তু তার শ্রবণ শক্তিও আমাদের দান করেন। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব বলো তো দিদি? একজন ভালো শ্রোতা হতে গেলে কি কি দক্ষতার প্রয়োজন? বেশ, প্রথম কথা হলো আমাদের ফোন সরিয়ে রাখা। কোনো কিছু মন দিয়ে শোনা আর ফোন দেখা একসঙ্গে করা অসম্ভব। কথোপকথনের মাঝে মেসেজ দেখা বা চট করে নেট দেখে নেওয়া অন্য যে কোনো বিষয়ের চেয়ে মানুষকে বেশি অখুশি করে তোলে। দেখো, যখন আমরা কোনো কথাবার্তা বলতে আরম্ভ করে দিই তখন আমাদের উচিত সেই কথোপকথনে পুরোপুরি মনোযোগ দেওয়া। আমরা যখন কোনো কথোপকথনের মধ্যে সম্পূর্ণভাবে নিজেদের মগ্ন করে দিই তখন সেটা অনেক বেশি উৎসাহজনক ও কার্যকারী হয়ে ওঠে। তুমি জানো দিদি, মানুষ জানতে চায় যে আমরা তার কথা মন দিয়ে শুনছি কিনা, আর তুমি যে সেটা করছো সেটা বুঝাবার সবচেয়ে সহজ উপায় হলো স্পষ্টীকরণ প্রশ্ন করা। বিশ্বাস করো দিদি, কেবল ভালো প্রশ্ন করে যে আমরা কত সম্মান আর প্রশংসা লাভ করি সেটা যদি তুমি জানো না, তুমি অবাক হয়ে যাবে। আমরা যা শুনেছি সেটা যাচাই করা ছাড়াও আমাদের উচিত আরও তথ্য সংগ্রহকারী প্রশ্ন করা, যেমন এরপরে কি হলো আর সে ওই কথা কেন বলল। দেখো, আমার মনে হয় উত্তম শ্রবণের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন হল ইতিবাচক শরীরী ভাষার ব্যবহার। এর মানেটা ঠিক কি? বেশ, গবেষকরা কয়েকটা নির্দিষ্ট শরীরী ভাষা চিহ্নিত করেছেন যেগুলি মন দিয়ে শোনার বিষয় অত্যন্ত কার্যকারী। যেমন ধরো, চোখে চোখ রেখে কথা বলা, হাত জোড়ো করে না বসা আর মাথা নাড়ানো। বাহ, দারুণ তো দিদি! কে জানতো যে কথা বলার ক্ষেত্রে ইতিবাচক শরীরী ভাষা কতটা পার্থক্য সৃষ্টি করে দিতে পারে। হ্যাঁ, সত্যি করেই সেটা হয়। আর একইভাবে আমরা যদি খোলা মনের হই তাহলেও হয়। কোনো মানুষই এমন কারোর সঙ্গে কথাবার্তা বলতে চায় না যার কিনা ইতিমধ্যে একটা মতামত জন্মে গেছে এবং যে কিনা মন দিয়ে কথা শুনতে রাজি নয়।
যা আমাদের বেশিরভাগ সময়ে উৎসাহিত করে না। তার কোনো কিছুই আমাদের মন দিয়ে শোনার প্রয়োজন নেই। আমরা এমন একটা প্রযুক্তি ও বিনোদনের ভরা সমাজে বাস করি যে আমরা কি শুনতে চাই সেটা সহজে বেছে নিতে পারি। সোশ্যাল মিডিয়া আমাদের বেশি সময় খরচ না করেই আমাদের পছন্দের পরিবার ও বন্ধুদের কাছ থেকে খবরাখবর নিতে সাহায্য করে। বাস্তব জগতের মানুষ, যেমন আমাদের সন্তানরা, আমাদের স্বামী বা স্ত্রী, আমাদের সহকর্মী, আমাদের প্রতিবেশীর সঙ্গে যখন আমাদের মোকাবিলা করতে হয়, আর তখনই সমস্যার সৃষ্টি হয়। সাধারণত আমাদের এটা মা আর স্ত্রীদের ক্ষেত্রেই হয়, তাই নয় কি দিদি? আমাদের সন্তানদের কিংবা স্বামীর দৃষ্টি দিয়ে জগৎকে দেখা উচিত। এর মানে আবার এই নয় যে তারা যা বিশ্বাস করে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে অথবা তাদের স্বভাবকে গ্রহণ করতে হবে। এর সহজ অর্থ হলো যে যতক্ষণ না আমরা সত্যি করে বুঝতে পারি তারা কি বলছে, আমরা তার বিচার কখনোই করব না। আমি এই বিষয়ে একমত। জানো মিতা, নারী হিসাবে মানুষকে সাহায্য করতে চাওয়া হচ্ছে মানবিক স্বভাব, বিশেষ করে সেটা যদি এমন কেউ হয় যার বিষয় আমরা চিন্তা করি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এটা উপলব্ধি করেন না যে আমরা যখন উপদেশ অথবা সমাধান নিয়ে লাফিয়ে পড়ি, আমরা তখন অন্য ব্যক্তিটিকে চুপ করিয়ে দিই। এটি মূলত বেশি সামাজিকভাবে গ্রহণযোগ্য বলার ধরন। এই বলার চেয়ে, আরে বাবা, আমি বুঝেছি, এবার তুমি থামো, তবে দুটোরই ফলাফল একই হয়। তুমি জানো দিদি, মন দিয়ে শোনা কিন্তু খুব কঠিন কাজ। কিন্তু আসল কথা হলো, আমরা সত্যি করে কাউকে ভালোবাসি, তার জন্য চিন্তা করি, এটা দেখানোর অন্যতম ভালো উপায় হচ্ছে তার কথা মন দিয়ে শোনা। কেউ যখন আমাদের সাথে কথা বলতে শুরু করে, সে আমাদেরকে আহ্বান করে তার সঙ্গে চলতে। সে যেখানে যাচ্ছে আমাদেরকে সেখানে যেতে, অল্প কিছুক্ষণের জন্য তার সঙ্গে যাত্রা করতে। হয়তো আমরা তাড়াহুড়োর মধ্যে থাকি আর আমাদের মনে হয় যে আমাদের সময় নেই, কিন্তু যখন আমরা থামি আর অন্য কারোর কাহিনীর অংশ হই, তখন কেবলমাত্র মন দিয়ে তার কথা শুনে আমরা ঈশ্বরের প্রেমের উদাহরণ হয়ে যাই আর তার জ্যোতিকে আমাদের মধ্যে দিয়ে প্রজ্বলিত হতে দিই। আমেন। কোনো মানুষ যখন কথা বলার জন্য প্রস্তুত হয় দিদি, তখন মন দিয়ে তার কথা শুনতে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। মূল বিষয়টা হলো, ঈশ্বর অন্যদের কাছে আমাদের তার প্রতিনিধি হতে বলেন, আর আমরা যখন ঈশ্বরের কথা বলতে প্রস্তুত হই, তখন সব সময় আন্তরিকভাবে আমাদের কথা শোনার জন্য তার সময়ের অভাব হয় না। এই নিঃসঙ্গ প্রযুক্তি চালিত জগতে আমরা যেন তার জ্যোতি হতে পারি। মা, স্ত্রী এবং কন্যারূপে আমরা খুব ব্যস্ততার মধ্যে জীবন কাটাই। আমাদের বেশিরভাগ জনেরই মনে হয় যে একটা দিনে আরও বেশি ঘন্টা, একটা সপ্তাহে আরও বেশি দিন প্রয়োজন, আর আমাদের ঘুমোনো বা আরাম করার জন্য সময় খুবই কম। এই সমস্ত কাজকর্মের মাঝে আমাদের মনে হয় যে অন্য কোনো বিষয়ের জন্য আমরা যেন খুবই কম মনোযোগ দিতে পারি। কার এত সময় আছে অন্যের কথা মন দিয়ে শোনার জন্য? কিন্তু প্রভু যীশু তো খুব ব্যস্ত থাকতেন। কেবল 3 বছরের কিছু বেশি সময় তিনি অসুস্থদের সুস্থ করেছেন, অনুসারীদের প্রশিক্ষণ দিয়েছেন, পুরাতন নিয়মের বিষয়ে নতুন অন্তর্দৃষ্টিতে শিক্ষা দিয়েছেন, পাপ থেকে মানবজাতিকে উদ্ধার করেছেন এবং এমন কিছু বিষয়ের সূচনা করেছেন যা একদিন সমস্ত কিছুকে নতুন রূপ দেবে। তবুও তিনি সময় নিয়ে একজন অসুস্থ মহিলা ব্যাধির সম্পূর্ণ কাহিনী মন দিয়ে শুনেছিলেন, আর সেটা ছিল প্রভু যীশুর মানুষকে সত্যি করে সময় দেওয়ার কেবল একটি উদাহরণ। আমাদের যীশুর উদাহরণকে অনুসরণ করা এবং মন দিয়ে
শোনবার জন্য সময় দেওয়ার দরকার আছে। একজন অল্পবয়স্ক মা, যার 3 সন্তানেরই হাম হয়েছিল, তাদের যত্ন নিতে গিয়ে ক্লান্ত এবং ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় ফোন করে একজন তার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলেন, কিন্তু তার স্বামী তখন ঘরে ছিলেন না। যিনি ফোন করেছিলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন আপনি? সেই অল্পবয়স্ক মা খুবই অধৈর্যভাবে উত্তর দিল, আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার 3জন সন্তানই খুবই অসুস্থ। ফোনের অন্য প্রান্ত থেকে সেই ব্যক্তি উত্তরে বললেন, আমি খুব খুশি যে আপনারা সবাই ভালো আছেন। সেই অল্পবয়স্ক মা সেই মুহূর্তেই নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে সেই ব্যক্তি তার একটাও কথা মন দিয়ে শোনেননি। এই পরিস্থিতি অনেকবার হয়। কত ভালো শ্রবণকারী আমরা কি কাউকে কোনো প্রশ্ন করি, আর তার উত্তর আসবার আগেই আমরা মনোসংযোগ হারিয়ে ফেলি, তাই না? এটা অত্যন্ত বিরক্তিকর ব্যাপার, সময় বিশেষে অপমানজনকও। মন দিয়ে শোনার জন্য একটি প্রচেষ্টা লাগে। এটা বাস্তবিকই একটা নৈপুণ্য। একজন উত্তম শ্রবণকারী হতে আমাদের তার জন্য খাটতে হয়। কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হলো এইভাবে আমরা মানুষকে বুঝতে পারি যে তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাদের কথা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধু, স্টিফেন কভে হচ্ছেন একজন মার্কিন লেখক এবং বক্তা। তার অন্যতম জনপ্রিয় বইগুলোর মধ্যে সবথেকে বেশি বিক্রিত বই হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, বা অত্যন্ত কার্যকারী মানুষের 7টি অভ্যাস। ও হ্যাঁ, জানো দিদি, এই বইটা কিন্তু আমি দেখেছি। স্টিফেন কভে বলেছেন, বেশিরভাগ মানুষ বুঝবার উদ্দেশ্য নিয়ে কোনো কথা শোনে না, তাদের শোনার উদ্দেশ্য হল উত্তর দেওয়া। আর আমি যখন সেটা চিন্তা করি, আমার মনে হয় যে তিনি ঠিকই বলেছেন। আমরা যখন কারুর কথা শুনব, তখন আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা কি কি উত্তর দেব সেই বিষয়ে চিন্তা করছি, নাকি সেই মানুষটা কি বলতে চাইছে সেটা মন দিয়ে শুনছি। বাইবেলের লুক 10 অধ্যায়ে একটি ইন্টারেস্টিং ঘটনার কথা বলা হয়েছে। ঘটনাটি ছিল যিশু এবং 2 বোন মার্থা আর মরিয়মকে নিয়ে। মন দিয়ে শোনার গুরুত্বের বিষয়ে এটা একটা ভালো শিক্ষা। যিশু যখন বৈথনিয়া গ্রামে তাদের গৃহে গিয়েছিলেন, মার্থা কাজ করার জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে গিয়েছিলেন, আর অন্যদিকে মরিয়ম যিশুর পায়ের কাছে এসে বসেছিলেন যাতে তিনি তার উপদেশ মন দিয়ে শুনতে পারেন। যিশুর উপরে চাপ ছিল, আর তার একই সঙ্গে কথা বলা এবং শিক্ষাদান করার প্রয়োজন ছিল। তার প্রচার কার্যের সময় শেষ হয়ে আসছিল, আর সেই দিন আমরা দেখলাম যে যিশু শান্ত পরিবেশে তার বন্ধুদের গৃহে সময় কাটাচ্ছেন। তিনি চেয়েছিলেন তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে। আমার ধারণা তাদের ভালোবাসা আর তাকে বুঝতে পারার প্রয়োজন ছিল তার। আর আশ্চর্যের বিষয় কিছু নেই যে মরিয়ম যখন বাড়ির কাজকর্মে সাহায্য না করে যিশুর সঙ্গে বসে থেকে সময় নষ্ট করে সমস্যায় পড়েছিলেন, তখন কিন্তু যিশু তার প্রশংসা করেছিলেন। তিনি তখন বলেছিলেন যে মরিয়ম তার কথা মন দিয়ে শুনতে বসে সঠিক বিষয়টাই বেছে নিয়েছিলেন। দেখুন বন্ধু, শাস্ত্রে আর একটা ঘটনার কথা আছে যেখানে দেখা যায় যে মন দিয়ে শোনা একটা উত্তম গুণকে ব্যক্ত করে। 1 শমূয়েল 25 অধ্যায়ে এই ঘটনার কথা লেখা আছে, যেখানে অবিগল, যার বিষয়ে বলা হয়েছে যে তিনি একাধারে সুবুদ্ধি ও সুবদনা, অর্থাৎ তিনি বুদ্ধিমতী এবং সুন্দরী ছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ক্রুদ্ধ ভাবী রাজা এবং তার গোষ্ঠীর ধ্বংসের মধ্যে দাঁড়িয়েছিলেন। কাহিনীর শুরুতে আমরা দেখি যে অবিগলের ধনী, মূর্খ ও নীচ স্বামী নাবল ভাবী রাজা দাউদের সঙ্গে ঘৃণ্য ব্যবহার করে তার সঙ্গীদের সাথে ঝগড়া করেছিল। একজন দাস
সেই কথোপকথন শুনে ছুটে অবিগলের কাছে গেল আর তার কাছে সেই আশঙ্কাজনক সংকটের বিবরণ দিল। সেই দাস শেষে বলল, অতএব এখন আপনার কি কর্তব্য তাহা বিবেচনা করিয়া বুঝুন, কেননা আমাদের কর্তার ও তাহার সমস্ত কুলের বিরুদ্ধে অমঙ্গল স্থির হইয়াছে, কিন্তু তিনি এমন পাষণ্ড যে তাহাকে কোনো কথা কহিতে পারা যায় না। যা লেখা আছে 1 শমূয়েল 25 পদে। আর দাসটি বলল যে নাবল এত পাষণ্ড ছিল যে তাহাকে কোনো কথা কহিতে পারা যায় না। নাবলের অভ্যাস ছিল যে সে কোনো কথাই শুনত না, কিন্তু অবিগল শ্রবণকারী হিসাবে সুপরিচিত ছিল। তিনি সবার কথা মন দিয়ে শুনতেন বলে সেই দাসের মতো লোকেরা তাকে সব কিছু বলতো, আর তার কথা শোনার দক্ষতা যে তাকে বুদ্ধিমতীর মতো কাজ করতে সাহায্য করাতো, এই বিষয়ে তারা সবাই নিশ্চিত ছিল। অবিগল বিচার বুদ্ধি ও বিচক্ষণতা সহকারে শুনতেন, যা ছিল একজন উত্তম শ্রবণকারীর 2টি বৈশিষ্ট্য। অবিগল দাসের কথা সম্পূর্ণ নীরবে সম্মানের সাথে শুনলেন আর তারপর কাজ করা শুরু করলেন। তিনি প্রমাণ করলেন যে তিনি একজন উপযুক্ত উত্তরসহ উত্তম শ্রবণকারী। যদিও অবিগলের উদাহরণ আমাদের দেখায় যে আমাদের এখনো অনেক শেখার আছে। বিশ্বাসী হিসাবে ঈশ্বরের কথা মন দিয়ে শুনতে শেখা ততটাই গুরুত্বপূর্ণ যতটা তার সাথে কথা বলা, এমনকি তার থেকেও বেশি। দেখুন বন্ধু, আমরা যেমন কথোপকথনের মাধ্যমে আমরা অন্য কোনো ব্যক্তিকে আরও বেশি করে জানতে পারি, একইভাবে মন দিয়ে তার কথা শোনা আর তার সঙ্গে কথা বলার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হই। তার কথা শোনবার জন্য যে কেবল আমাদের কানের প্রয়োজন হয় তা কিন্তু নয়। তিনি কি বলছেন সেটা অধিকভাবে বুঝতে আমাদের বিচক্ষণতারও প্রয়োজন হয়। প্রভু আমাদের অবিরত বলেছিলেন, আহা, যদি আমার প্রজাগণ আমার কথা শুনে, যা আছে 81 গীতের 13 পদে, যারা নিজেদের নম্র করে, তার কথা মন দিয়ে শুনতে সময় দেয় এবং তিনি যা বলেন তার প্রতি বাধ্য হয়, তাহলে তাদের সঙ্গে কথা বলতে তিনি প্রস্তুত এবং আগ্রহী হন। কারণ বন্ধু, আমরা যত ভালোভাবে শুনি তত ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে কথা বলতে পারেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা প্রার্থনায় যাই। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ দিই পিতাগো, আজকে আবার একটা সুন্দর সময় দিয়েছ আমাদেরকে এবং আমাদের সবাইকে তুমি একটা সুন্দর বাক্য দ্বারা তুমি আমাদেরকে উজ্জীবিত করেছো প্রভুগো। তুমি আমাদেরকে ঊর্ধ্ব হইতে আশীর্বাদ করো প্রভুগো। আমরা যেন তোমার বাক্য শুনি প্রভুগো এবং আমরা যেন সেই অনুযায়ী নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি প্রভুগো। আমরা যেন অবহেলা না করি যে না ঠিক আছে যাও, না শুনলেও হবে, এরকম যেন আমরা নিজেদেরকে না করি প্রভুগো। আমরা যেন সমস্ত কিছু সুন্দরভাবে শুনতে পারি, তোমার বাক্য শুনে, এবং সেই মতো যেন আমরা জীবনের পথে এগিয়ে চলতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেককে সঙ্গে সঙ্গে থেকে প্রভু। সকল ধন্যবাদ, মহিমা, প্রশংসা তোমারই হোক। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমরা আশা করি যে আপনারা নিশ্চয়ই আশীর্বাদ পেয়েছেন আর উৎসাহিত হয়েছেন। আপনি নিশ্চয়ই করে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার। সততা, বিশ্বাস, প্রেম, 3টি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। আমাদের আজকের বিজয়ী দর্শক বন্ধু হলেন ফেলি মাইতি, পূর্ব মেদিনীপুর থেকে।